আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, সেহেতু আজকে থেকে রমজান মাস শুরু হচ্ছে। সবাইকে রমজানুল মুবারক। তো আজকে আমি মাত্র বাহির থেকে আসছি, এই জন্য বাহিরের গেটআপে বসে গেছি। আর আমাকে লিপস্টিক দেওয়া দেখে হয়তো অনেকেই বলতে পারেন যে আমি বাসার মধ্যে হয়তো সেজেগুজে আছি। না, আমি বাইরে থেকে আসছি, এখনও ফ্রেশ হইনি। তা আমি এখন ফ্রেশ হয়ে আমার ঈশার নামাজ এবং তারাবির নামাজটা পড়ে নেব। এরপরে থেকে আপনাদের সাথে দেখাবো যে আমাদের রমজান কিভাবে যায়। প্রথম রমজানের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মু এখন নামাজ পড়ে আমার সাথে, এরপরে ডিনার করে আমাদের সেহরি প্রিপারেশন নিবে। তো একদম সেহরি প্রিপারেশনে আমি আপনাদের সাথে আসছি। যারা আমার পেজে নতুন আছেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা পেজ থেকে দেখছেন তারা কাইন্ডলি একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিবেন। ভালো লাগলে একটা শেয়ারও করে দিতে পারেন। সেহরি প্রিপারেশনের জন্য আম্মু এখানে রান্না করবে, তাই আদা ব্লেন্ড করে নিচ্ছিল। আর আদাটা পুরো রমজান মাসের জন্যই একবারে ব্লেন্ড করে নিচ্ছিল, তো আমি সেটা দেখিয়ে দিলাম। এরপরে তো রান্না বান্না করেছিল আর অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে আমি শুধু গরুর মাংস আর ভাতই খেয়েছি। রান্না করার সময় আর আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, একবারে সেহরি করার সময় আমি ক্লিপটা নিয়ে নিলাম। এখন তো সেহরি খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে এরপর একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে এবং আমি উঠে নামাজ পড়ে দেখলাম আব্বু নামাজ পড়ে চলে এসেছে। আসার সময় কিছু ফল নিয়ে এসেছে, আঙ্গুর, আপেল, মালটা, বেলও এনেছিল, যে বেলের শরবত খাওয়ার জন্য। এখানে আম্মু বেলটাকে বের করে এরপরে শরবত করার জন্য ভিজিয়ে রাখছিল। দুটো বেল এনেছে। আর ওইদিকে আমি আম্মুকে একটু হেল্প করার জন্য বুট রান্না করে দিচ্ছিলাম, ছোলা বুট যেটা এটা রান্না হচ্ছিল। অন্যদিকে আম্মু ফলগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবে, কারণ এখন বাজারে তো ফরমালিন ছাড়া কোনো ফল পাওয়াই যায় না। তো অলওয়েজ তোমরা বাজার থেকে ফল কিনে আনলে অবশ্যই একটু লবণ পানিতে অথবা ভিনেগার পানিতে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবা যে ফরমালিন থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমার ছোলা বুট রান্নাটাও কমপ্লিট। দেখেন ছোলা বুটের কালারটা কি সুন্দর এসেছে। আমার এই ছোলা বুটের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ফলগুলো 1 ঘন্টা যাবত ভেজানো হয়ে গেছে। এবার আম্মু বেলের শরবত বানিয়ে নিচ্ছে। আম্মুর এই হাতে তৈরি বেলের শরবতটা খেতে এত মজা, আপনারা একবার বাসায় এরকমভাবে তৈরি করে দেখবেন। অবশ্য আমি তো এখানে রেসিপিটা দেই নাই, আপনারা যদি চান তাহলে কিন্তু আমি দিতে পারি, সেটা কমেন্ট করে জানাতে পারেন লাগবে কিনা। আর অন্যদিকে আমি ফলগুলোকে কেটে একপাশে রেখেছিলাম, আর সাথে শশা কেটেছিলাম, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ কেটেছিলাম, আর ট্যাঙের শরবত গলিয়ে নিয়েছিলাম। আমার আবার ট্যাঙের শরবত ছাড়া ইফতারিই হয় না। আমার আর আমার ভাইয়ের মতো ট্যাং পছন্দ, এরকম কে কে আছো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। শরবত বানানোর পরে আমি এখানে ইফতারির জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম। এখানে কিছু সালাদ আছে, ফল আছে, খেজুর আছে, আর ভাজা পোড়া কিছু আইটেম আছে। যদিও বা সারাদিন রোজা রাখার পরে এত ভাজা পোড়া খাওয়াটা একদমই অস্বাস্থ্যকর, তারপরেও বাঙালি বলে কথা, ভাজা পোড়া ছাড়া তো আর একদমই ইফতার কমপ্লিট হয় না। ভাজা পোড়া দরকারি হয়, ভাজা পোড়া ছাড়া মনে হয় যে ইফতারিটাই অসম্পূর্ণ রয়ে যায়। সাথে এখানে ছিল চিরা ভিজানো পানি, মানে শরবতই বলা যায়, চিরার শরবত। তো এটা স্পেশালি আম্মুর জন্য। এরপরে ছিল সাথে বেলের জুসটা আমি ঢেলে নিয়েছিলাম আমার জন্য 1 কাপে। লাস্টে আমরা মুড়ি মাখাইলাম, আমি আলাদা মাখিয়েছিলাম। আমি একটু ডিফারেন্ট ভাবে মাখাই আর আম্মু একটু ডিফারেন্ট ভাবে মাখায়, আম্মুটা বেশি ভালো হয়। আম্মুর স্পেশাল মুড়ি মাখানোটা কিন্তু সামনে আমি একটা ভিডিও দিব, তখন আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আম্মু স্পেশালি মুড়ি মাখায়। তো আজকের ফার্স্ট রমাদানটা বেশ ভালোই ছিল, আলহামদুলিল্লাহ, যেমনই কেটেছে। আজকের মতো সবাইকে এখানে বিদায় জানাচ্ছি। সবাইকে রমাদান মুবারক, সবাই ভালো থাকবেন।